अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद, महान आल्लाहर समस्त प्रशंसा, सालात एवं सालाम नाजिल होक प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर ओपर। आज शनिवार 6 रजब 1444 हिजरी मोताবেক 28 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি পর্ব নম্বর 24। আজকে 3টি মূলনীতি নিয়ে আলোচনা করব। এর পূর্বে যে আলোচনাগুলি হয়েছে তাতে 45টি মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে। 46 নম্বর মূলনীতি হচ্ছে আজকে প্রথম আলোচনার বিষয়, যে কিছু কিছু শরীয়তের বিষয় রয়েছে যেই বিষয়গুলি ব্যাপকভাবে সকলের সামনে প্রকাশ করা যাবে না। কিছু কিছু বিষয় আছে এমন যে বিষয়গুলি শুধু যারা ভালো জ্ঞান রাখে দিনের আলেম তাদের জানা উচিত। সাধারণ মানুষ একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, হয়তো তারা ওই বিষয়গুলি বোঝার মতো যোগ্যতা রাখে না, তাদের সামনে সেসব কথা আলোচনা না করাই ভালো। ভুল বুঝে নেবে, অনেক সময় সঠিকটা বুঝতে গিয়ে ভুল বুঝে নেবে, যাতে করে ভুল বুঝে পথভ্রষ্ট না হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য কিছু কিছু এলম আছে যেগুলি বিশেষ বিশেষ মানুষের মধ্যে সীমিত থাকা উচিত, সবাই না জানুক। অনেকে সাধারণ মানুষ ভাবে তাহলে তো আমাদের থেকে মেলা কিছু আলেমরা লুকিয়ে রাখে নাকি, তাই না? হ্যাঁ, না, কিন্তু কিছু কিছু বিষয় আছে একেবারে প্রাথমিক স্তরের মানুষ যদি জানে তাহলে ও কি থেকে কি বুঝে নিয়ে বিভ্রান্ত হবে, আমল খারাপ হয়ে যাবে তার, হয়তো আমল খারাপ হয়ে যাবে। এই জন্য সবসময় দেখতে হবে যে আমার সামনে যারা আছে, লেখক হলে আমার পাঠক আমার বইটা পড়বে, আর যদি বক্তা হয় আলোচক হয় তাহলে আমার যে শ্রোতা আছে যারা আমার কথাগুলি শুনছে তারা কোন স্টেজের মানুষ, কোন স্তরের মানুষ, তারা কি ধরনের কথা সহজে বুঝবে এবং তাদের ফায়দা হবে এমন এমন কথা তাদের সামনে আলোচনা করছেন যেগুলি বুঝেই না, তারা এমন হাই লেভেলে বুঝে না। এখন ক্লাস 1-এ প্রাইমারি মাস্টার, অনেকে MA পাস করার পরে প্রাইমারিতে চাকরি নিচ্ছে না, চাকরি হয় না, তখন কী করবে? অথচ প্রাইমারি স্কুল কিন্তু মাস্টার ডিগ্রি করার লোকের জন্য না, তো ওখানে যে চাকরি নিছে, তো গিয়ে যদি মনে করে যে আমি MA ক্লাসে যা পড়েছি সেসব কথা আমি ক্লাস 1-2 ছেলেকে আজকে কিছু শিখিয়ে দেবো আর কিছু জানিয়ে দেবো, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, সময় নষ্ট করা হবে, ক্ষতি হবে। তো দুনিয়ারই না হয় ক্ষতি হলে, কিন্তু দিনের বিষয়ে যদি এমনটা হয় তাহলে দিন নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে, এই ভয়গুলি আছে। উদাহরণে বুঝতে পারবেন, হাদিসে একটি উদাহরণ আসছে, এই ধরনের উদাহরণ আর কি। এই নয় যে এমন কিছু যে আলেমরা শুধু কিছু সুবিধা ভোগ করবে শরীয়তে আর আপনাদেরকে ওগুলোতে বঞ্চিত রাখার জন্য লুকিয়ে রাখবে, এমন নয়, কিন্তু এমন বিষয় নয় যে মাসলাগুলি জেনে আলেমরা শুধু ফায়দা পাবে আর আমাদেরকে ওর থেকে বঞ্চিত রাখবে। এটা আবার কখনো যেন কেউ না ভাবে, এটা নয়, বরং আপনাদের ক্ষতি না হয়। বা একেবারে সাধারণ মানুষ যারা আলহামদুলিল্লাহ ইসলাম সেন্টারে সে বেশ কিছু দিন শিখেছেন, সেই আকিদা মজবুত হয়েছে, তাদের বিষয়টা অন্যরকম। কিন্তু অনেক আছে এখনও 5 ওয়াক্ত সালাতই ঠিক হয়নি, আখিরাত সম্পর্কে ওদের চিন্তায় নেই, ইত্যাদি ইত্যাদি, একেবারে প্রাথমিক স্তরে আরকানে ঈমান আরকানে ইসলামই বুঝে না। চিন্তা করেন, যার ইসলামের রুকন কয়টি, ইমানের রুকন কয়টি, এইগুলি মৌলিক বিষয়গুলি জানে না, তাদেরকে যদি আপনি আল্লাহর তৌহিদুল আসমা সিফাতের খুঁটিনাটি বলা শুরু করেন আর সেগুলি নিয়ে আলোচনা শুরু করেন তো বিভ্রান্ত হবে অনেক সময়। তাদেরকে এগুলো জানাবার প্রয়োজন নেই।
এই জন্য আমি বলি, যদি প্রাকৃতিকভাবে সে মুসলিম থাকে, যে আমি ইসলামে সব মানি, কোরআন হাদিসে যা আছে সব মানি, ব্যাস মুসলিম। কোরআন হাদিসে আল্লাহর হাত আছে, হাত মানে, চোখ আছে, চোখ মানে, হ্যাঁ, চেহারা আছে, চেহারা মানে, ব্যাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল হাসেন, আল্লাহ খুশি হন মানে। কিন্তু একটি কথা বয়ান করতে গিয়ে অনেক সময় বিভ্রান্তির শিকার হইতে পারে। আচ্ছা, ওই ক্ষেত্রে যে বেদাতিরা ইখতিলাফ করেছে, বেদাতিদের যুক্তিগুলো, এখন যুক্তি যদি বেদাতির যুক্তি তুলে ধরে আপনাদের সামনে, তাহলে অনেক সময় বিভ্রান্ত হবেন, কারণ ওই যুক্তিটা আপনাকে শক্তিশালী লাগবে হয়তো। এবার বুঝতে পারছেন? তাহলে এটা কোরআন হাদিসের কথা, আর একটা হচ্ছে যুক্তি। অনেক সময় সাধারণ মানুষ যুক্তিতে পাগল হয়ে যায়, না কথা তো যুক্তিসঙ্গত, তাহলে ক্ষতি হয়ে গেল, দলিল বাদ দিয়ে যুক্তির পিছনে পড়ে গেল। এইভাবেই এই জন্য এক সময় ছিল যারা এই যে আশায়েরা মাতুরিদি, আশারি মাতুরিদি, ভ্রান্ত মতবাদ, কিন্তু মুতাজিলার চাইতে ভালো। এরা প্রথম দিকে এদের উদ্দেশ্য অনেক ভালো ছিল, এরাকে আহলে সুন্নাত বলা হয়তো, এরাকে দিনের বড় খাদেম বলা হতো, এদের বড় বড় ওলামারা ছিল। এরা মুতাজিলা, খাওয়ারে, যতগুলি ফিরকা, জাহমিয়া, কাদি, এদের রদ করত, এদের সাথে মোনাজারা বহাস করত। যারা চরম বেদাতপন্থী তাদের বিরুদ্ধে তাদের অনেক খেদমত করত। খেদমত করতে করতে ওই গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে। যুক্তি দিয়ে, যুক্তি রদ করতে গিয়ে নিজেরাই গুমরাহির শিকার হয়ে গেছে। তো বলছেন লেখক, ইসরার ও আহলিল ইলম, উলামায়ে কেরামগণ গোপন রাখবেন বাজাল অমর, কিছু কিছু বিষয়, আন আম্মাতিন নাস, সাধারণ জনগণ থেকে। কেন কেন লুকিয়ে রাখবেন? যা আসবে সবই বলে দিবেন, ইসলাম সম্পর্কে যা আসবে সবই বলে দিলেন। কিছু কিছু বিষয় কেন গোপন রাখবেন? বলছে কারাহিয়াত আল্লা ইয়াফহামু, এই আশঙ্কায় যে হয়তো বুঝতে পারবেন না, বুঝতে গিয়ে ভুল বুঝে নেবে, বোধগম্য হবে না তাদের জন্য। আপনি ক্লাস 1-2 এর ক্লাসে গিয়ে, শিক্ষকতা করতে গিয়ে আপনি BA MA ক্লাসের সাবজেক্টের আলোচনা কেন করবেন না? কিছু বুঝবে না, কিছু বুঝবে না ওইসব ছেলেরা। তখন গিয়ে কি বলবে? যে শিক্ষক পড়াইতে পারেন না। দেখা গেছে এরকম, আমি যেহেতু শিক্ষকতার ভালো অভিজ্ঞতা আছে, যদি যতটা বুঝে ততটা পরিমাণ না বলে আমি হাই লেভেলের কথা, ধরেন আমি একেবারে লাস্ট ক্লাসে যেগুলো আপনার ওপর লেভেলে পড়িয়েছি, সেই ক্লাসের কথাগুলি যদি আমি একেবারে যারা 3, 4, 5, 6 আছে মাদ্রাসায়, সেগুলোতে গিয়ে আলোচনা করি, তো কিছু যখন বুঝতে পারলো না, আধা ঘন্টা 40 মিনিট, তখন বলবে যে শেখ তো শুনেছি অনেক বড় আলেম, কিন্তু উনি বুঝাবার টেকনিক নেই। হয় এটা বলে দিবে, আর না হলে কি বলবে? হ্যাঁ, বলবে যে বুঝাইতে পারেন না আমাদেরকে। বলবে না, ক্ষতি হলো না, হলো না, আপনারও ক্ষতি হলো, আলোচকেরও ক্ষতি হলো, আর ছাত্রদেরও ক্ষতি হলো। ওই রকম। এই জন্য যে হয়তো বুঝবে না বিষয়গুলি। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, প্রসিদ্ধ হাদিস, আপনাদের জানা আছে প্রায় লোকের। বলছেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে বসেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে অথবা গাধার পিঠে, গাধা ছিল আসলে, আলা হেমারিন, গাধার পিঠে। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর পিঠে চড়েছেন, কখনো গাধার পিঠে চড়েছেন, উটের পিঠে তো বেশিরভাগই চড়েছেন, আর কখনো কখনো ঘোড়ার উপরে চড়েছেন। তখনকার যুগের এগুলি বাহন ছিল। সেই যুগে গাধার পিঠে বা খচ্চরের পিঠে চড়াটাকে বিনয়ী মনে করা হইত, মানে নিম্নমানের বাহন। যেমন আজকাল আমাদের দেশে যদি একটু ভদ্রলোক হয়, হ্যাঁ, ভালো প্রভাবশালী, তাহলে ও হোন্ডা মোটরসাইকেলে চড়বে, ওর তো মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? বাইসাইকেলে না, চড়বে না। ইউরোপ আমেরিকার কথা বাদ দেন, ইউরোপ আমেরিকায় কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও সাইকেল চালায়, ওটা আমাদের ফ্যাশন। বা ওখানে সেটা অভদ্রতা নাই বা ছোট হয়ে যাওয়ার নাই। কিন্তু আমাদের সমাজে আপনারা দেখেন দেশ বিশেষে না। তারপরে সৌদি আরবে দেখেন, সৌদি আরবের সাথে কম্পেয়ার করেন আপনি ভারত, বাংলাদেশ, পাকিস্তানকে। এই দেশে আমরা ড্রাইভ করছি, কোনো মানহানি আছে? নিজের গাড়ি নিজে চালাচ্ছি, ঠিক না?
এটা যারা জীবনেও বাইরে বেরোয়নি দেশ থেকে, যদি জানে আর দেখে যে সৌদি আরবে বড় শাইখেরা নিজে গাড়ি চালায়, আরে এটা তো ড্রাইভারের কাজ। আমাদের দেশে তো সাধারণ মানুষ একটা ড্রাইভার রেখেছে, মাসে 10,000 টাকা দিলেও একটা ড্রাইভার পাওয়া যায়। জি, ড্রাইভার রেখেছে, হাউস ড্রাইভার আছে, আর ভদ্রলোক বসলো, পিছনে বসলো, হ্যাঁ স্যার সাহেব অথবা শেখ সাহেব, আর তারপরে তাকে নিয়ে চললো, ঠিক না? বাংলাদেশে, ইন্ডিয়াতে যদি আমাদের মতো লোক নিজে গাড়ি চালায়, বলো যে এটা হ্যাঁ পয়সা নেই নাকি ড্রাইভার রাখার, ঠিক না? তো দেখেন পার্থক্যটা, সবাই সবটা বুঝবেন না, কিন্তু যারা বিদেশে থেকেছে, আরব দেশে থেকেছে, ওদের কাছে কোনো ব্যাপার না। শেখ আলবানি গাড়ি চালাতেন, মদিনায় থাকতেন, গাড়ি চালাতেন, খুব স্পিডে চালাতেন, একবার দিলেন অ্যাক্সিডেন্ট করে। হ্যাঁ জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসেছিলাম, মুআয বিন জাবাল বলছেন, আলা হেমারিন, গাধার পিঠে। গাধার পিঠে চড়াটা হচ্ছে বিনয়িতার, হ্যাঁ তাওয়াজুর, নমনীয় হওয়ার, নিজেকে সাধারণ সিম্পল মনে করার প্রমাণ, বাস্তব প্রমাণ। যেমন একটা লোক সমাজে যার গাড়ি রাখার মতো ক্ষমতা আছে, গাড়ি আছেও, কৃপণতা নাই, মাঝে মাঝে সাইকেলও চালায়, তার মানে সে নাম। অথবা সে হয়তো মোটরসাইকেল চালায় কিন্তু পিছনে আরেকজনকে বসিয়ে এলো, এটা নমনীয়ত, যে সাথে আরেকজনকে রাখে। না না না, আমার গাড়িতে কাউকে চড়াবো না, তার মধ্যে অহংকার আছে, আমার গাড়িতে কাউকে চড়াবো না। ফাকাল আলী ইয়া মুআয, আমাকে বললেন রাসূলুল্লাহ, হে মুআয, আতাদরি, তুমি কি জানো মাহাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক বান্দার ওপর কি, আর বান্দার হক আল্লাহর ওপর কি? হাদিস খুব প্রসিদ্ধ হাদিস, তাই না? আর জানাও আছে আল্লাহর হক কি। বলছেন, যখন জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে, হয়তো জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম অনেক সময় জানার পরে জবাব দিতেন না, এই জন্য যে তারা বিভিন্ন হাদিসে এসছে, ভাবলাম যে হতে পারে অন্য কোনো কথা বলবেন যেটা আমাদের জানা নেই, তো নিজে থেকে বলে লাভ কি? অনুমান ভিত্তিক জবাব দিতেন না, অনুমান ভিত্তিক জবাব দিতেন না। যেমন বিদায় হজের সময় ভাষণ দিয়েছেন মিনায়, জিজ্ঞাসা করছেন যে এই শহরের নাম কি জানো? সবাই তো জানে যে এই শহরের নাম হচ্ছে মক্কা, কিন্তু তারা বলছে আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রসুল বেশি জানে। আজকে কোন দিন? সবাই জানেন যে আজকে কোন দিন, হ্যাঁ এটা কোন মাস, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস জানতেন না, যে জিলহজ মাস। তারপর হচ্ছে আল্লাহ ওয়া রাসূলু আলাম, ফাজানা আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, ভাবলাম যে হয়তো অন্য কোনো নাম, নতুন কিছু শিখাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আমরা জবাব না দেব, আল্লাহ বেশি জানেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বেশি জানেন। তো যখন এই কথা জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি বলছেন আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি জানেন, আমরা জানি না অত, আর আল্লাহ সবচেয়ে বেশি জানেন, আর তার রাসূল তারপর বেশি জানেন। যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম সাহাবীরা বলতেন, তারপরে কেউ নবীর ইন্তেকালের পরে আল্লাহ ওয়া রাসূলুহু বলেননি। এই জন্য কেউ যদি এখন বলে আল্লাহ রসুল বেশি জানে, আল্লাহ এবং তার রসুল বেশি জানে, তো এটা বেদাত, কমপক্ষে বেদাত। আর যদি এই আকীদা নিয়ে যে আল্লাহর সমান জানে, তো বড় শিরক। কথা বোঝা গেছে? এটা বলা যাবে না। এই জন্য যত তফসিরের কিতাব পাবেন, আলিফ লাম মিম তফসির করতে গিয়ে বলছে আল্লাহ আলামু বেমুরাদিহি, এর উদ্দেশ্য, এর ব্যাখ্যা আল্লাহ বেশি জানেন, এ কথা বলেন। রসুলহু এ কথা বলেননি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক হচ্ছে বান্দার ওপর কি, আইয়াবুদুহু, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটি পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। আইয়াবুদুহু, একমাত্র তার ইবাদত করবে, এটা হচ্ছে হ্যাঁ ইতিবাচক। কি করবে? একমাত্র তার ইবাদত। তাহলে করতে হবে, করতে হবে, একটা কাজ করতে হবে আর একটা ছাড়তে হবে। যেটা করতে হবে মানে ইতিবাচক, আর ছাড়তে হবে মানে করতে হবে না নেতিবাচক। দুটো ছাড়া ইসলাম কখনো পুরা হয় না। ইসলাম মানেই, বরং মানুষের জীবন মানেই ইতিবাচক আর নেতিবাচক, কালেমা থেকে শুরু করে আখলাক, চরিত্র, সমস্ত ক্ষেত্রে চিন্তা করে দেখেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেগেটিভ, নেতিবাচক, ইল্লাল্লাহ ইতিবাচক, ঠিক না? একজন ভালো মানুষ হওয়ার জন্য
তার মধ্যে ভালো গুণগুলি থাকতে হবে ইতিবাচক, খারাপ দোষ থেকে মুক্ত হইতে হবে নেতিবাচক। খারাপ চরিত্রে যেন না থাকে আর ভালোগুলি যেন থাকে, তাহলে ভালো মানুষ হবে। কেন এই কথাগুলি বলছি? এজন্য যে আমাদের সমাজে কিছু লোকেরা জন্মসূত্রে সহি আকীদা, মানে সহি আকীদার দাবিদার, তাদের মধ্যে নেতিবাচক আছে, নেগেটিভ আছে, পজিটিভ নেই। যেমন কারেন্টের একটা তার যদি থাকে, হ্যাঁ নেগেটিভ আছে পজিটিভ নেই, হবে না? দুটোই থাকতে হবে, দুটো তার আছে, ঠিক ওই রকম। আপনি অতক্ষণ মুসলিম না যতক্ষণ আপনার মধ্যে নেগেটিভ পজিটিভ নেই। মুসলিম হলে নেগেটিভ পজিটিভ দুটোই থাকতে হবে। লা ইলাহা বাতিলকে না করা, আর ইল্লাল্লাহ আল্লাহর ইবাদতকে বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া, স্বীকার করে নেওয়া, ঠিক ওই রকমই প্রতিটি ক্ষেত্রে আহলে হাদিস সমাজে ওই রকমই বেনামাজি আছে যেমন বেনামাজি হানাফি সমাজ আছে। পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। যেমন হারে আহলে হাদিস সমাজে বেনামাজি, তেমনই হয় জন্মসূত্রে আহলে হাদিস। বলছে যেগুলো আকিদায় পড়াশোনা করে আহলে হাদিস, যে খাঁটি আসলে আহলে হাদিস, সে তো আহলে হাদিস হইতেই পারে না বেনামাজি, কিন্তু জন্মসূত্রে ও খানদানি আহলে হাদিস ধরে, খানদানি সে সালাফি বলে আসছে। আমরা আহলে হাদিস সমাজ, 5 কোটি আর 7 কোটি আর 3 কোটি আর 4 কোটি যে আহলে হাদিস শোনানো হচ্ছে, দেখান গনে গনে যে কতজন, হ্যাঁ কয় হাজার কয় লাখ হচ্ছে নামাজি, দাদা বোঝা গেছে না? তো কথা হচ্ছে যে এদের মধ্যে নেগেটিভ আছে। যারা জন্মসূত্রে আহলে হাদিস তাদের মধ্যে কি আছে? অধিকাংশের মধ্যে নেগেটিভ আছে, পজিটিভ নেই। কেমন করে নেগেটিভ আছে? মানে এরা মাজার পূজা করে না, বড় শিরক করে না, ঠিক আছে, হ্যাঁ বেদাত করে না, মিলাদ করে না, শবে বরাত করে না, এই কোরআন খানি করে না, মৃতের নামে বক্সাই নেই, এগুলো আছে, নানাগুলো আছে। কিন্তু হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ নেই, জুমা পড়া মুসলিম, পর্দা নেই, তারপরে হালাল রুজি নেই, তারপরে হ্যাঁ সুদখোর আছে, তারপরে রমজান মাসের রোজা ইচ্ছা হইলো রাখলো, জাকাত ইচ্ছা হইলে দিল, বড় হেসান করছে গরিবের ওপর। নেই কি আহলে হাদিস সমাজ কি অস্বীকার করতে পারবে? তাহলে এতে কি সত্যি আহলে হাদিস হওয়া যাবে না? এই জন্য পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে। দেখেন এখানে কি বলছেন, আইয়াবুদুহু আল্লাহর ইবাদত করবে, ইতিবাচক পজিটিভ, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শিরক মুক্ত হইতে হবে, ইবাদত করতে হবে। কেউ যদি আমি কোনোদিন শিরক করি না, নামাজ পড়েন, বলছেন নামাজ পড়ি না, কোন বা বৈশিষ্ট্য হলো তোমার? হ্যাঁ তুমি কোন বা কি ভালো হইলে? তুমি কোনো ভালো না তুমি। আশা করি বুঝতে পারছেন, দুটোই থাকতে হবে। যদি এই দুটো কাজ করে, ইতিবাচক নেতিবাচক করেন, ওয়াহাক্কুল ইবাদি আলাল্লাহ তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর ওপর, আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে না এবং তার ইবাদত করে। এই না যে এখানে একটা বলা হয়েছে সেজন্য শিরক মুক্ত হইলি জান্নাত না, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য সর্বনিম্ন আমল লাগবে, আর সর্বনিম্ন আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কেউ যদি অন্যান্য ফরজে ঘাটতিও রাখে বা ঘাটতি থাকে, তো সাজা খেটে জাহান্নামের জেল খেটে জান্নাতে আসতে পারে, কিন্তু যে বেনামাজি সে জান্নাতে আসতে পারে না, কারণ সে ঈমান ভঙ্গ করল। আমলের মধ্যে সর্বনিম্ন আমল হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত থাকতে হবে, এর বেশি থাকার না থাক, 17 রাকাত থাকতে হবে ইসলাম প্রমাণ করার জন্য। তো আল্লাহ আযাব দেবেন না এমন ব্যক্তিকে যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে না আর তার ইসলামটাকে টিকিয়ে রাখে। কওলুহু এতটুকু বলে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত বড় একটা ফজিলত কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু পড়া নয়, লা ইলাহা ইল্লাল্লাহতে কি আছে? ইতিবাচক আর নেতিবাচক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরককে না করবে, লা ইলাহা, আর ইল্লাল্লাহ মানে আইয়াবুদুহু আল্লাহর ইবাদত করবে। কোরআনের আয়াতগুলো যদি দেখেন, যতগুলি আয়াত রয়েছে এই মর্মে তাওহীদ আর শিরক সম্পর্কে, তাতেও ইতিবাচক নেতিবাচক আছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইবাদত করবে না, ইল্লা ইয়াহু একমাত্র তার, ইবাদত করবে না অন্যের, ইল্লা ইয়াহু একমাত্র তার করবে, দুটোই থাকতে হবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর ইবাদত করো, ওর সাথে কাউকে শরীক করিও না।
তারপরে মুআয ইবনে জাবাল ভাবছেন যে এই কথাটি তো খুব চমৎকার কথা, যদি শিরক থেকে বাঁচতে পারি আর আল্লাহর ইবাদতটা চালিয়ে যাই তাহলে কি হবে? হ্যাঁ, আল্লাহর ওপর হক হয়ে যাচ্ছে বান্দার আমাদের কি, যে আল্লাহ জান্নাত দেবেন, জাহান্নামে দেবেন না। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূল, আমি বললাম হে আল্লাহর রাসূল, আফাল উবাশশিরুন নাস, এই সুসংবাদটা কি সবাইকে গিয়ে মদিনার গলিতে গলিতে গিয়ে মহল্লায় মহল্লায় দিয়ে দেবো, সবাইকে জানিয়ে দেবো? কারণ সবাই তো কথাটি জানে না যে শিরক থেকে যদি বাঁচতে পারো, তওবা করে এসেছো আর আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ আযাব দেবেন না, জাহান্নামে দেবেন না, জান্নাত দেবেন। সুসংবাদ। 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা, দৈনিক 5 ওয়াক্ত সালাত শুধু ফরজ, দৈনিক 5 ওয়াক্ত সালাত, খুব হালকা, আধা ঘন্টাও লাগবে না 5 ওয়াক্ত সালাতে। আর 24 ঘন্টার মধ্যে আপনি আধা ঘন্টা শুধু আল্লাহকে দেন, জান্নাত পেয়ে যাচ্ছে। রমজান আসলে সেই আমটা পালন করুন, বছরে একবার যাকাত দেন, প্রতি মাসে আল্লাহ ফরজ করেননি। হ্যাঁ, হজ জীবনে একবার করেন, ব্যাস হয়ে গেল। সাবালক হারবে একবার করলে হইল, যথেষ্ট হয়ে গেছে। কত সহজ। আফাল উবাশশিরুন নাস, আমি কি জনগণকে সুসংবাদ দিয়ে দেব না এই বিষয়টির? কালা লা তুবাশশিরহুম, না জানিয়ে দিও না সবাই। জানাতে নিষেধ করলেন না? করলেন না। লা তুবাশশিরহুম, এই সুসংবাদ দিয়ে দিও না, না তো কি থেকে কি বুঝবে? ফায়াত্তাকিলু, না হলে এর উপর ভরসা বসে থাকবে, তখন আর অন্য কোনো আমলই করবে না, সুন্নত তো করবেই না, মুস্তাহাব কাজ করবেই না, দান সাদকা করবেই না, নফল রোজা রাখবেই না, তাহাজ্জুদ পড়বেই না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সুন্নত নফল একেবারে বাদ দিয়ে দিবে আর মেলা গুনাহতে ডুবে যাবে। কারণ গুনাহ করলে অসুবিধা নেই, তাওহীদ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এক আল্লাহর ইবাদত ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর সাথে দরগা দুর্গা কাউকে শরীক করি না, কাউকে দাতা মনে করি না, শরীরে তাবিজ বাঁধি না। যেমন আমাদের সমাজের যারা পাপী 5 ওয়াক্ত নামাজ না পড়েও মনে করে যে আমরা যেহেতু শিরক, বিশেষ করে আহলে হাদিস সমাজের লোকেরা মনে করে আমরা তো জান্নাতি, কারণ ফিরকা নাজিয়া হচ্ছি, আমরা নাজাত প্রাপ্ত দল হচ্ছি আমরা। তো তোমরা মানে তোমাদের একটা কোয়ালিটি তো লাগবে, আর সর্বনিম্ন কোয়ালিটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজি হওয়া। সর্বনিম্ন কোয়ালিটি, একটা ডাউন কোয়ালিটি হইতে হইলো 5 ওয়াক্ত 100 টাকা নামাজি হইতে হবে। এটা দিয়ে প্রমাণ করবেন যে ইল্লাল্লাহ ঠিক আছে। আর লা ইলাহা প্রমাণ করেছেন, তার বাস্তবায়ন করেছেন এই যে মাজার পূজা বাদ দিয়ে, আর মূর্তি পূজা বাদ দিয়ে, আর এসব তাবিজ তোমার বাদ দিই, এগুলো বাদ দিই, সেহের জাদুটনা বাদ দিই, ও জ্যোতিষীর কাছে যাওয়া বাদ দিই, বড় শিরক আর ইমান ভঙ্গকারী বিষয়গুলি বাদ দিই। তো লা ইলাহারও বাস্তবায়ন করতে হবে আর ইল্লাল্লাহরও বাস্তবায়ন করতে হবে। এই কথাটি তো এইভাবে ব্যাখ্যা করে একটা আম পাবলিক বুঝে না, তখন কি বুঝবে? আমাদের দেশের বক্তারা অনেক সময় জাতির ক্ষতি করে, কারণ হাদিস শুনে তরজমা করে চলে আসে, ব্যাখ্যা করতে জানে না। কারণ ওরা তো আর ইসলাম, সঠিক ইসলাম পেশ করতে যায় না, ওরা যায় এটা হচ্ছে পেটের ব্যবসায়টা, যাব জলসা করবো, মহফিল করবো, পয়সা পাবো। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে গেল। পাবলিকটা কি বুঝবে বলেন তো দেখি? তাহলে আর এত কষ্ট করে নামাজ টাজ পড়ে লাভটা কি? এর সাথে কষ্ট করে যাও, ফজরে ঘুম ছেড়ে উঠো, কী বা প্রয়োজন? কারণ তো হাদিস শুনে এলাম, হ্যাঁ মাহফিলে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে চলে গেল। আপনি গুমরা করলেন না, জাহান্নামে পাঠিয়ে দিলেন না এই লোকগুলিকে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, অর্থ বুঝতে হবে। মক্কার কাফেররা যদি এইটাই বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, আর আমরা নিজের সব কিছুই করতে থাকবো, এই মূর্তি পূজাও ঠিক থাকবে, আর আমাদের ধর্মকর্ম যেগুলো বাপদাদার সেটাও ঠিক থাকবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের কোনো ঝগড়াই ছিল না। কিন্তু তারা তাদের মাতৃভাষা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে জীবনে একটা বিপ্লব নিয়ে আসা, পরিবর্তন নিয়ে আসতে হবে, নিজের হাতে মূর্তিগুলো ভেঙে ফেলতে হবে, আর বাপদাদার পাওয়া যে প্রথা রয়েছে, আর যে রীতিনীতি রয়েছে, আর যে সব আমল রয়েছে সবগুলি বাদ দিতে হবে, ওহী ভিত্তিক জীবন গড়তে হবে, কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গড়তে হবে। এইটা হবে না, এইটা চলবে না যে বাপদাদার অপমান হয়ে যাবে, এটা বাপদাদার অসম্মান হয়ে যাবে। এই কথাই তো বলতো, হ্যাঁ, যে আমাদের মুরব্বীদেরকে, আমাদের বুজরুগানদেরকে গালি দিচ্ছে মোহাম্মদ, হ্যাঁ, আমাদের দেবদেবীকেও গালি দিচ্ছে, আর আমাদের বড়দেরকে, আমাদের বাপদাদা পূর্বপুরুষকে বোকা মনে করছে যে ওরা কিছু বুঝেনি, মোহাম্মদ বেশি বুঝছে না, আউযুবিল্লাহ, এরকম বলতো মক্কার কাফের। জি,
এই কথাই বেদাতিরা আপনাকে আমাকে বলবে যে দেখেন আজকে এই নতুন কথা বুঝেছি, এতদিন এত বড় বড় ওলামা রাখে, কি বুঝেছিল তারা তাহলে? জি। তো যখন আপনি মানুষের সাথে আলোচনা করবেন তখন সূক্ষ্মভাবে হয় ভালো করে বোঝাবেন যাতে বুঝতে পারে বিষয়টা। আর যদি বুঝতে না পারে তাহলে এমন কোনো কথা বলবেন না, শুধু তর্জমা করে দিয়ে চলে আসবেন না মাহফিল থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ যে বললো সে জান্নাতে চলে গেল, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত, লা ইলাহা শেষখানে বলল কিন্তু সমস্ত পাপ থেকে তার মনটা ফিরে আসেনি, এই লা ইলাহা কাজ দিবে? এই যে আমাদের দেশে বলা হয় কালেমা পড়িয়ে দাও, কালেমা পড়িয়ে দাও, কালেমা কোন মন্ত্র? না, কালেমা পড়ার সাথে যদি তার অন্তরে অনুশোচনা, তওবা, যে আল্লাহ যা করেছে জীবনে, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, নামাজ পড়িনি, আল্লাহ আজকে কালেমা পড়ে আমি ইমানের নবায়ন করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই লা ইলাহার কাজে আসবে। আর শুধু পড়িয়ে দিলেন অথচ সে পাপী ছিল, পাপী থেকে গেল, অন্তর পাপ থেকে ফিরে আসলো না, কোনো কাজে আসবে না এটি। জি, এ হাদিস বুখারী মুসলিমে রয়েছে। হাদিসে কি বোঝা গেল? জাওয়াজু আন ইয়াকতুম আহলুল ইলমে বাযাল ইলমে। এই হাদিসতে বোঝা গেল যে উলামায়ে কেরামগণ কিছু এলেম জনগণ থেকে গোপন রাখতে পারে, যেটাতে বললে ক্ষতি হবে, বললে ক্ষতি না, বলে দেবে। যেমন বলছি আমরা অনেক সময় ধরেন অনেক ব্যক্তিরা ভুল করছে, অনেক ব্যক্তিরা আলেমরা ভুল করছে, ওর নাম আমরা ধরি না আপনাদের সামনে, কারণ এতে কি হবে? এতে ফিতনা হবে। হ্যাঁ, আপনি ভুল বুঝে নেবেন যে শেখ হয়তো ওদের সাথে হিংসা আছে, শত্রুতা আছে, হ্যাঁ, যার ফলে ভুল বুঝে নিয়ে আপনি টান দিবেন, আপনি এলিমে শিখবেন না, আপনি এদের কাছ থেকে কী শিখবো, তাই না? সেই জন্য বলি না। কিন্তু যখন দেখি না জরুরি নাম নেওয়া, না হলে আপনি বুঝবেনই না, এই ভুল পথে চলে যাবেন, তখন আমরা কারো কারো নাম নিয়ে থাকি। কথা বুঝতে পারছেন? এটাও লুকিয়ে রাখা। এমন নয় যে আমি পার্সোনাল একজন সিনিয়র ভাইয়ের সাথে যেভাবে খোলামেলা যে অমুক ভুল করেছেন, অমুক ভুল করেছেন, আমাদের আহলে হাদিস আলেমরা ভুল করছেন, নাম ধরে আলোচনা করে দিই অনেক সময়, কারণ ওকে জানাইতে হবে বিষয়টি, কিন্তু আপনাদের জানাবার প্রয়োজন নেই যে অমুক অমুক আহলে হাদিস আলেম এই ভুল করছে। কথা বুঝতে পেরেছেন? যেই কথাটি আমি আমার অফিসে একজনের সামনে বলে, সেই কথাটি আপনাদের সামনে এসে বলবো না। এটা হচ্ছে কিছু এলেম গোপনে রাখা, এতে ফায়দা আছে, না হলে বিভ্রান্ত হবেন। কেন লুকিয়ে রাখবেন? ওয়াইসিরু বিহি, গোপন রাখবে কেন? বাযিল আম্মা, সাধারণ মানুষ থেকে, কিছু সাধারণ মানুষের খাশিয়াতা আল্লাহ ইয়াফহাম, হয়তো বুঝতে পারবে না বিষয়টি, ভুল বুঝাবুঝি হবে। জি, 47 নম্বর মূলনীতি হচ্ছে মানহাজে সালাফের, ইসলামে একটি জামাত থাকবে। ইসলাম মানে একটি জামাত থাকবে। এখানে গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষ। গণতন্ত্র মানে কমপক্ষে দুটো দল থাকতে হবে, বিরোধী দল ছাড়া গণতন্ত্রের কল্পনা করা যায় না। জানেন না, পার্লামেন্টে একটা বিরোধী দল খোঁড়া হইলেও থাকতে হবে, কোনো কাজের না থাকলেও থাকতে হবে। কথা বোঝা গেছে? তো গণতন্ত্র মানে শত শত দল, আর না হলে কমপক্ষে দুটো অপোজিশন ছাড়া হইতেই পারে না, বিরোধী দল ছাড়া। ইসলাম একেবারে সরাসরি বিরোধী। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, শুধু আয়াত পাঠ করলে হবে না, সব দল আয়াত পাঠ করছেন, ধর্মীয় আলেম ওলামা আর নেতারা, আর সবাই আলাদা আলাদা দল পাকাচ্ছেন, এত দল চলবে না। ইসলামে একটি জামাত রয়েছে, একটি জামাত। প্রথম যে জামাতটি, যেটি হচ্ছে আসল জামাত, সেটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত। অর্থাৎ মুসলিম সমাজে একটা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে, কারণ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া দেশে নিরাপত্তা থাকতে পারে না। একটু শত্রুতা হইলেও মেরে দিবে, কিন্তু যখন প্রশাসনের ভয় থাকবে যে মারলে আমাকে মরতে হবে, কেসাস হবে, সহজে হাত উঠাবে না, হাত উঠাবে না। তো রাষ্ট্রীয় জামাত, রাষ্ট্রীয় জামাতের আনুগত্য করতে হবে যে কোনো জায়েজ কাজে, এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণ চাইতে হবে। দেশ সুখী হোক, দেশের মানুষ সুখী হোক, দেশের শাসকরাও ভালো থাক, দেশের জনগণও ভালো থাক, এটা সবার মনের আশা আকাঙ্ক্ষা থাকে। এটা হচ্ছে জামাত। তো কোরআন এবং হাদিসে যতগুলি জামাত নিয়ে আলোচনা আছে, সবগুলির মূল অর্থই কিন্তু রাষ্ট্রীয় জামাত। এটা ভালো করে মনে রাখবেন, এটা কোনো সাংগঠনিক জামাত নয় যে এই বিষয়টি বুঝেনি সে ইসলাম বুঝেনি। ভালো করে, রাষ্ট্রীয় জামাত একটি হবে। আর সেই দেশে কেউ নাশকতামূলক কাজ করবে, কেউ গোলাবারুদ তৈরি করবে, যে দেশে কি করতে হবে, পতন ঘটাইতে হবে, বিপ্লব নিয়ে আসতে হবে, আন্দোলন চালাইতে হবে, সব করে এরা হচ্ছে, এদের নাম হচ্ছে খাওয়ারিজ, খারেজি, মানে এরা আনুগত্য থেকে বেরিয়ে আছে, এরা হচ্ছে চরমপন্থী, এরা হচ্ছে জঙ্গি,
যেসব বিভিন্ন নামগুলি আছে, কিন্তু এদের শরীয়তি নাম হচ্ছে খাওয়ারেজ, মানে ইসলামের যে আদর্শ একটি জামাত, এই জামাত থেকে তারা বেরিয়ে আছে, এই জন্য খাওয়ারিজ, খারাজ আখরাজান বেরিয়ে যাওয়া। ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়েছে এটা নয়, যদিও কিছু অলমারা বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। খাওয়ারিজরা যারা জঙ্গি তারা কাফের না তারা ফাসিক, কিন্তু সত্যিকার অর্থে তারা কাফের নয় যতক্ষণ পর্যন্ত বড় কুফরি না করেছে। ফাসিক তারা, জি, পাপিষ্ট, নিকৃষ্ট, বেদাতি। জি, ইসলামের একটি জামাত মানে রাষ্ট্রীয় জামাত, এক। দুই নম্বর হচ্ছে জামাতুদ দাওয়া। যদি দাওয়াতি জামাত থাকে বা মানহাজি না, জামাতুদ দাওয়া বলছে মানহাজ, আকিদা মানহাজের জামাত, আকিদা এবং মানহাজের জামাত। আকিদা মানহাজের জামাতটা কি? সেটা হচ্ছে যে সমস্ত মুসলিমদের আকিদা, মৌলিক বিষয় ইসলামের এক, যেহেতু আমাদের কোরআন এক আর রাসূল এক, হ্যাঁ, রব এক, কিবলা আমাদের এক, তাই না? আর ইসলামের উৎস আমাদের কোরআনে কারীম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঠিক আছে? তারপরে ইজমা, যদি ঐক্যমত থাকে কোনো বিষয়, শুধু দাবি করলে হবে না। আর তারপরে যেসব অস্পষ্ট বিষয়গুলি সেগুলি স্পষ্ট দলিলের ওপর কিয়াস করা, সেটা 4 নম্বরে। তো এই সব বিষয়গুলি সামনে রেখে আকীদার বিষয়ে, অন্তত বিশ্বাসের বিষয়ে, যাতে করে মত পার্থক্য না থাকে, একটি জামাত হবে আকীদা এবং মানহাজের, আকীদা এবং আদর্শের। যেমন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই, এই ক্ষেত্রে দ্বিমত চলবে। একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, কারো কাছে সাহায্য চাওয়া যাবে, নবী রসুলের কাছে চাওয়া যাবে না, জিলানি চিস্তির কাছে চাওয়া যাবে না, কোনো ওলি গৌস কুতুবের কাছে চাওয়া যাবে না। এই ক্ষেত্রে মতভেদ চলবে, কিন্তু মতভেদ করছে না কেন? যারা মাজারে সেজদা করে, মাজারে গিয়ে রোগ ভালো করার জন্য কামনা করে, মৃত ব্যক্তির কাছে যারা ছেলে মেয়ে চায়, যারা বালা মুসিবত দূর করা চায়, সেখানে চাদর চড়িয়ে এই পাওয়া যায় সেই পাওয়া যায়, তারা এতে ভিন্ন মত পোষণ করেন না? হ্যাঁ, তাহলে আকীদার বিষয়ে যারা ইখতিলাফ করলো তারা এই জামাতে নেই, জামাত থেকে বেরিয়ে আছে, এরা পথভ্রষ্ট, এরা হচ্ছে পথভ্রষ্ট ফিরকা। এই জন্য 73টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, যাদের সবার আকীদা হচ্ছে, ধর্মীয় বিশ্বাস হচ্ছে এক, মৌলিক বিষয়ে কোনো পার্থক্য নেই, যে আমরা এক আল্লাহর ইবাদত করব, আর কার তরিকে চলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝতে গিয়ে যদি ইখতিলাফ হয় দলিলের আলোকে, যেমন হানফি, শাফি, মালিকি, হাম্বলি হয়েছে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু সবার উদ্দেশ্য থাকবে যে কোরআন এবং হাদিস যখন স্পষ্ট হয়ে, দলিল স্পষ্ট হয়েছে, তাহলে কারো কথা অন্ধভাবে মানা যাবে না। আবু হানিফার কথাও মানা যাবে না, শাফি, মালিক, আহমদ, কারো কথা মানা যাবে না। কারণ আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে কাকে মানা? রসুলকে মানা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো ইসলামের দ্বিতীয় যে জামাতটি, সেটি হচ্ছে জামাতুল আকিদাত ওয়াল মানহাজ, আকিদা মানহাজের জামাত। সে একটি জামাত হবে। আকিদা মানহাজের জামাত যখন একটি, তখন দেশে আপনি 14টি সংগঠন করবেন, আর এক সংগঠন আর এক সংগঠনের সাথে আপনি রেষারেষি করবেন, আর তারপরে এক দল আরেক দলকে ঠেকাবার চেষ্টা করবেন, আর এক দল আরেক দলের সাথে বিদ্বেষ রাখবেন, শত্রুতা রাখবেন, এক দল আরেক দলের স্টেজে বসবেন না, এক দল আরেক দলকে ডাকবেন না, ডাকলে যাবেন না, এর কোনো স্থান নেই ইসলামে। এইটা কখনো ইসলামী সংগঠন নয়, ইসলামী জামাত নয়। ইসলামী জামাতের বৈশিষ্ট্য এগুলো নয় যে একই দেশে একাধিক জামাত থাকবে। চিন্তা করুন, সৌদি আরবে দেখতে পাচ্ছেন যে 2টো জামাত আছে, একটি জামাত, রাষ্ট্রীয় জামাত, তাই না? আর রাষ্ট্র ইসলামের খেদমত করছে, ইসলামিক সেন্টার খোলা আছে। আমাদের ইসলামিক সেন্টারের সাথে আরও যে ইসলামিক সেন্টারগুলো কোনো দ্বন্দ্ব আছে? ইসলামিক সেন্টার খুললেও যদি সাংঘর্ষিক না, এক দল আরেক দলকে বসতে দেবে না, দেখতে পারেন না, তাদের সাথে বসতে চায় না, তাহলে হারাম কাজ করছে। এরা দিনের খেদমত করে না। তাহলে অন্তর পরিষ্কার থাকতে হবে, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে মানুষকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আর আমাদের যখন আকীদা এক, তখন পরস্পরের সাথে সহযোগিতা রাখতে হবে সার্বিক ক্ষেত্রে, যাতে ইসলামের খেদমত আরও অগ্রগামী হয়। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন আল ইসলাম ও জামাতুন ওয়াহেদা আলা সিরাতিন ওয়াহেদ। ইসলাম হচ্ছে একটি জামাতের নাম, এটি হচ্ছে সালাফদের মানহাজ বা মানহাজের মূলনীতি, আর তাদের রাস্তাও এক। যেমন একটি জামাত, তো একটি জামাতের রাস্তাও একটাই,
সেই রাস্তা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সালাফে সালিহ সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইনের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে জান্নাতে পৌঁছার চেষ্টা করা। এর বাইরে চলব না। কোরআন হাদিসে যা আছে এবং কোরআন হাদিস যেইভাবে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন বুঝেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কারা বুঝেছেন? সাহাবীরা বুঝেছেন। আর সাহাবীদের থেকে কারা বুঝেছেন? তাবেইনরা বুঝেছেন। আর তাবেইনদের থেকে কারা বুঝেছেন? তাবা তাবেইন। তারপরে অনেক বেশি ফিতনা যেহেতু আর বেদাত ছড়িয়ে গেছে, যার ফলে সেগুলি আমাদের আদর্শ নয়। সেই যুগও হকপন্থী থেকেছে ছড়িয়ে ছিটিয়ে, যেমন এখনও আছে হকপন্থী, কিন্তু এই যুগটাকে আদর্শ বলা যাবে না, আদর্শ বলা যাবে না। আদর্শ শুধু ওই স্বর্ণ যুগ, যে 3টি যুগের প্রশংসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটি জামাত হবে মুসলিমদের, আর একটি জামাত এক রাস্তার উপর প্রতিষ্ঠিত থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি মাআল জামাআহ, আল্লাহর হাত জামাতের উপর রয়েছে। আল্লাহর হাত জামাতের উপর। আল্লাহর হাত যখন বলা হয়েছে তো আল্লাহর হাত আছে। দুনিয়াতে কোনো কথা বলা হয় আর সেটা নেই, একমাত্র আমাদের ভাষায় একটি আছে, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলা হয়, কিন্তু ঘোড়ার ডিম বলে কোনো কিছু পৃথিবীতে নেই। এই জন্য ঘোড়ার ডিম মানে জিরো। ঘোড়ার ডিম মানে তুই ঘোড়ার ডিম নিস মানে কি? কিছুই পাবি না তুই, ঠিক না? তো আল্লাহর হাত যখন বলা হয়েছে, তো আল্লাহর হাত ঘোড়ার ডিমের মতো না। আল্লাহর হাত মানে আল্লাহর হাত আছে। আল্লাহর হাত মানে আল্লাহর হাত আছে, জি। ইয়াদুল্লাহি মাআল জামা। তারপরে আল্লাহর হাতকে সাব্যস্ত রেখে, আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। যেখানে আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, মানুষের হাত কার মতো? বানরের সাথে তুলনা করতে যাব? মানুষের হাত মানুষের মতো, ঠিক না? যখন এক সৃষ্টির, মানুষ সৃষ্টির বানরের হাতের সাথে আমি তুলনা করি না, তাহলে সৃষ্টির স্রষ্টার সাথে কেমন করে তুলনা, বা স্রষ্টার রবের কেমন করে তুলনা করবো যে আল্লাহর হাত আমাদের মতো? এটি হচ্ছে গুমরাহি, কুফর। কেউ যদি বলে যে আল্লাহর হাত আমাদের মতোই, তাহলে সে কাফের। কিন্তু আল্লাহর হাত অস্বীকার করলেও সে কাফের। বুঝতে পেরেছেন? দুটো কথা ভালো করে রাখবেন। আল্লাহর হাত নেই, কুদরতি হাত, সেও মুসলিম না কাফের হয়ে যাবে। আর যদি কেউ আল্লাহর হাত আমাদের মতো, সেও মুসাব্বিহা, সুতরাং সেও কাফের হয়ে যাবে। দুদিয়ে গর্ত আছে, কিন্তু দুদিয়ে গর্ত সব জায়গায়, কিন্তু দুদিয়ে গর্ত আছে। রাস্তায় রোডে গাড়ি চালান, দুদিয়ে গর্ত আছে। আপনাকে রাস্তা দেখে ভালোভাবে চলতে হবে। ঠিক ওইরকম ইসলাম, এদিকেও শয়তান আছে, এদিকেও শয়তান আছে স্বীকার করার জন্য। এদিকে নিয়ে গেলেও জাহান্নামে নিয়ে যাবে, এদিকে নিয়ে গেলেও জাহান্নামে যাবে। সোজা চলেন, সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম থাকতে পারলেই আপনি জান্নাতে যেতে পারবেন। যেমন আপনি যদি রোডের ওপরে গাড়ি উঠিয়ে দিয়ে এখান থেকে সোজা টান দিয়ে চলতে আছেন, কোনো দুর্ঘটনার শিকার হলেন না, তো মক্কা পৌঁছে গেলেন আপনি। আল্লাহ তৌফিক দান করুন। তো আল্লাহর হাত জামাতের উপর রয়েছে। এখন হাতের ব্যাখ্যা করতে গিয়ে এইখানে বলেন আল্লাহর হাত জামাতের উপর রয়েছে, মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাদের বিশেষ সাহায্য করেন। যদি এক হয়ে থাকে মুসলিম জাতি আর তাদের মাঝে ফাটল না ধরায়, তখন আল্লাহর খাস সেখানে কি থাকে? মদদ থাকে, সাহায্য থাকে। এই জন্য যতদিন পর্যন্ত মুসলিম জাতি এক হয়েছিল, ততদিন কাফেরেরা বাইরে থেকে সুযোগ পায়নি। আর যখনই আপোষের লড়াই করেছে, বাইরের লোকেরা সুযোগ পেয়েছে। এখন একই দেশে যখন সহিহ আকীদার আহলে হাদিসরা কয়েকটা দল করে, আর এক দল আর এক দলের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করে, তখন যতগুলি সুফি আছে, বেদাতি আছে, আর যে সব বেদাতি ফিরকাগুলো আছে, সবাই তখন চান্স পায় না? কারণ দেখে যে এদের আপোষেই গোল মারলে, সুতরাং এদের বিরুদ্ধে বললে ওরা মুখ বন্ধ রাখবে, তখন এদেরকে টার্গেট কিছুদিন, তারপরে ওদের টার্গেট। কাফের এটাই করে, ডিভাইড অ্যান্ড রুল, বিভক্তি, আর তারপরে রাজত্ব করতে থাকো। বিভক্ত করো আর কি করতে থাকো? তাদের ওপর ক্ষমতা চালাতে থাকো। এটাই তো করেছে মুসলিম জাতিকে। যেখানেই ধ্বংস করেছে কাফের শক্তিরা, সেখানে আপোষে বিভক্তি দেখা গিয়েছে। প্রথম ফাটল যেমন স্পেন একসময় ইসলামিক রাষ্ট্র ছিল, ইউরোপে একমাত্র ইসলামী রাষ্ট্র স্পেন ছিল। সেখানে আজকে যেখানে ইসলামী রাষ্ট্র থেকেছে কয়েকশো বছর, আজকে 5% মুসলমান নেই। 5% মুসলমান নেই। হয় তাদের মেরে দেওয়া হয়েছে,
না হলে তারা সেখান থেকে নির্বাসিত বিতাড়িত হয়েছে, জান নিয়ে পালিয়েছে, আর না হলে তাদেরকে খ্রিস্টান বানিয়ে নেওয়া হয়েছে। মুসলিম থাকতে দেয়নি। জি, এই সলির পূজারীরা, এই খ্রিস্টানরা যাদেরকে বলছেন তাদের মধ্যে মানবতা আছে, না মোটেই মানবতা নেই। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, এক হয়ে থাকলে আল্লাহর বিশেষ সাহায্য রয়েছে ওই জামাতের উপর। 5টা ভাই যদি আপনার বাড়িতে এক থাকেন, পাশের প্রতিবেশী হিংসুকরা কোনো চান্স পাবে না। কিন্তু 5 ভাই যখন দ্বন্দ্ব লাগবে, কলহ বিবাদ, সবাই সুযোগ নেবে, কিন্তু সবাই সুযোগ নেবে। সহজে বুঝতে পারছেন বিষয়টি। ও শাহিহুন বিশওয়াহিদিহি, আর বিভিন্ন এর সমর্থক হাদিসের দ্বারা এই হাদিসটি সহি। জি, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি তিরমিজিতে সহি বলেছেন। এর সমর্থক হাদিস নাসাইতে রয়েছে, ইবনে হিব্বানও রয়েছে। আর একটি হাদিস শোনেন, যে হাদিসটি হয়তো খুব কমই শুনেছেন আপনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাত হচ্ছে আল্লাহর রহমত, আর বিচ্ছিন্নতা আর বিভেদ সৃষ্টি করা, দলাদলি করা হচ্ছে আল্লাহর আযাব। দলাদলি হচ্ছে, ফাটল ধরানো হচ্ছে আল্লাহর আযাব, আর ঐক্যবদ্ধ থাকা, এক হয়ে থাকা হচ্ছে আল্লাহর রহমত। এটি রাসূলুল্লাহ হাদিস। রাহুল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদে বর্ণনা করেছেন নোমান বিন বাশির থেকে। ইমাম আলবানী হাদিসটিকে সহি বলেছেন সিলসিলা সাহিহাতে 667 নম্বর হাদিস। এই হাদিস হচ্ছে সহি। আর জাল হাদিস শুনবেন, মজহাবিদের জাল হাদিস, তারা 4 মজহাবকে সাব্যস্ত রাখার জন্য, আর 4 এক এক মজহাব থেকে আর কত আবার তরিকা বেরিয়েছে, তরিকার শেষ নেই। চরমনাইদের কিতাবে কয় তরিকা আছে? 126 তরিকা, সবই ঠিক আছে। তার মধ্যে শর্টকাট তরিকা হচ্ছে ওদেরটা, বলছে না তারা? এই সব তরিকাকে ঠিক রাখার জন্য তারা একটি জাল হাদিস গড়েছে, তাদের পূর্বপুরুষ বেদাতিরা। কি? ইখতিলাফ ও উম্মতি রহমতুন, আমার উম্মতের মতো বিরোধ হচ্ছে আর দ্বন্দ্ব হচ্ছে রহমত। আপসে ইখতিলাফ করলে কোনোদিন রহমত হয়? কোন একটা পরিবার বলবে, আপনার বাপ মা বলবে যে আমার 5টা ছেলে আপসে খুব কলহ বিবাদ করছে, ঝগড়া করছে, এটা আল্লাহর রহমত। আছে নাকি? এত বেকুফ তো পৃথিবীতে কেউ নেই। কিন্তু ধর্মীয় বেকুফ অনেক আছে যারা এই জাল হাদিসে বিশ্বাসী। ইখতিলাফ উম্মতি রহমাতুন, সুতরাং হানফি, শাফি, মালিক, আহমেদ 4টাই হক, আহলে হাদিস বাতিল। এমনকি এক বিদাতি দেওবন্দি বাংলাদেশের আলেম, সে বলছে রাফেদাইন যদি শাফি মজহাবকে ফলো করে তাহলে ঠিক আছে, আমিন যদি জোরে বলে শাফি মজহাবের অনুসরণ করে তাহলে ঠিক আছে, কিন্তু লামজহাবি আহলে হাদিস হয়ে করবে তাহলে বেদাত, তাহলে জায়েজ নাই। কথা বলছে, একই কাজ যদি আপনি মজহাবের গিয়ারে আসেন, কারণ উম্মতকে 4 ভাগে ভাগ করতে হবে, ফাটল ধরিতে হবে, এক উম্মত দেখতে চায় না তারা। কারণ তাদের কাছে ওই যে জাল হাদিস মগজে ইখতিলাফ উম্মতি রহমাতুন, আমার উম্মতের ইখতিলাফ করা, দ্বন্দ্ব করা হচ্ছে রহমত। এই হাদিস জাল, আর সহি হাদিস হচ্ছে আল জামাতু রাহমাতুন, ঐক্য হচ্ছে রহমত। দেখেন আমার হাতের আঙ্গুলগুলো যখন ফাঁকা আছে তখন দুর্বল আছে, কিন্তু যখন এইরকম করেছি, খোলা অত সহজ না, টানা দিয়ে খুলতে পারবেন না, আমাকে খুলতে কষ্ট লাগে, তাই না? হ্যাঁ, বুঝতে পারছেন? জামাত হচ্ছে রহমত, ঐক্য হচ্ছে রহমত, আর অল ফুরকাতু আযাব, আর বিচ্ছিন্নতা হচ্ছে আল্লাহর আযাব। আল্লাহ রাব্বুল আযাব থেকে রক্ষা করুন আর ঐক্যের তৌফিক দান করুন। 48 নম্বর, আর এটা দিয়ে শেষ করছি, মানহাজে সালাফের মূলনীতি, সেটা হচ্ছে যারা বিরোধী তারা কষ্ট দেবেই। বিরোধী কষ্ট দিলে করণীয় হচ্ছে মানহাজে সালাফ যেটি শিখিয়েছে, মানহাজে সালাফে, সেটা হচ্ছে সবর করতে হবে। বিরোধী যখন কষ্ট দেবে তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আবেগী হইলে হবে না, উত্তেজিত হইলে হবে না, রিয়াকশন দেখালে হবে না, আর সাথে সাথে প্রতিশোধ নেব পাল্টা, আর আমার বিরুদ্ধে বলেছে, আমার সম্পর্কে এই বলেছে, তো আমি সাথে সাথে একবারে লাইভে এসে আমি ঝুড়ে দেবো না, এটা মানহাজ না। ঠান্ডা হয়ে কাজ করতে হবে, ভারী জিনিস স্থির হয়ে থাকে, আর যত হালকা তত বাতাসে উড়ে, ঠিক না? তো আসসাবরু আল আযাল মুখালিফিন, বিরোধীদের কষ্টে ধৈর্য ধারণ করতে হবে, আর বিরোধীদের সংখ্যাধিক্যকে প্রতারণা আর শিকার হইতে হবে না, বা প্রতারিত হইতে হবে না।
সবসময় বিরোধী দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের, কোরআন সুন্নাহর যারা অনসারী আহলুল হাদিস সালাফিদের বিরোধীদের সংখ্যা বেশি, বেদাতীদের সংখ্যা সব জায়গায় বেশি, পাপীদের সংখ্যা সব জায়গায় বেশি, বেনামাজির সংখ্যা সারা পৃথিবী সব জায়গায় বেশি। জি, আপনি যে কোনো জায়গায় চলেন, আপনি যে কোনো জায়গায়, আপনি যে কোনো জায়গায় ভালো জায়গাতে গেলে খারাপ লোকের সংখ্যা বেশি। যতই ভালো জায়গায় যান খারাপ লোকের সংখ্যা বেশি। ইল্লা মাশাআল্লাহ সীমিত আপনি ইসলামিক সেন্টার আছেন, সেটা আলাদা কথা। এখানে বলছে না যে এখানে খারাপ লোকের সংখ্যা বেশি, কিন্তু এখান থেকে বাইরে নিচে নামেন, অসৎ লোকের সংখ্যা বেশি, পাপীদের সংখ্যা বেশি, ধূমপানকারীর সংখ্যা বেশি। জি, আপনি যদি একটু কাউকে বললেন যে ভাই এই রাস্তাতে কেন ধূমপান করছো, আপনার পক্ষে কেউ আসবে না, ওর পক্ষে লেগে যাবে, ওর সংখ্যা বেশি হয়ে যাবে। ও পান করছে, তাতে তোমার কি, তুমি যাও, তোমার কাজ তুমি করো। খুব ভালো যদি সম্মান দেয়, না হলে আপনার সাথে লড়াই শুরু করে দেবে। জি, দেখেছি এরকম চিত্র, এরকম পরিবেশ। তো কথা হচ্ছে যে যারা বিরোধী তাদের কষ্টে ধৈর্য ধারণ করতে হবে, যারা পথভ্রষ্ট তারা কষ্ট দেবে, বেদাতি কষ্ট দেবে, বেদাতিদের কষ্টে ধৈর্য ধারণ করতে হবে। আর তাদের সংখ্যা বেশি, গণনা বেশি, তাতে প্রতারণার কোনো প্রয়োজন নেই, ধোঁকা খাবেন না। কারণ এই সংখ্যা হচ্ছে বানবন্যার ময়লা আবর্জনার মতো, কোনো শক্তি নেই, এতে শক্তি নেই। একজন যদি কোরআন সুন্নাহ অনুসারী থাকে, সে হচ্ছে জামাত। হকের ওপর যদি আপনি একা থাকেন, সালাফদের উক্তি রয়েছে, ওয়াইন কুনতা ওয়াহদাকা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে যে তুমি একাই যদি হকের ওপর থাকো, কোরআন সুন্নাহ ধরে থাকো, তো তুমি একাই জামাত। আর হাজার হাজার তাদের সংখ্যা, আপনার গ্রামে আপনি একাই কোরআন সুন্নাহর অনুসারী, আপনি শিরক বিদআত মুক্ত, আপনি জামাত, তারা হচ্ছে ফিরকা, তারা বাতিল। জি, তাদের মধ্যে বল নেই, আপনার মধ্যে বল আছে, কারণ আপনার সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর কিতাবের সাথে। যে আপনি মুসলিম জাতিকে এক দেখতে চান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বাদা আল ইসলাম গরিবান, ইসলামের সূচনা হয়েছে আগন্তুক হয়ে। ইসলাম যখন প্রথম আসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দুর্বল ছিলেন, সাহাবীরা কত দুর্বল। 5 বছর ধরে ঈমান ইসলাম লুকিয়ে রাখতে হয়েছে, কেউ প্রকাশ করলে মার খেতে হয়েছে, কি যে জুলম অত্যাচার হয়েছে। আর লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াতের কাজ চলেছে 5 বছর ধরে, ওই দারুল আরকামে লুকিয়ে। কেউ ইসলাম গ্রহণ করতে আসে, চুপচাপ ওকে ঢুকাবে নিয়ে এসে, আর ওখানে ইসলাম কবুল করবে। বাইরে খোলা জায়গাতে, কোনো জায়গাতে, মক্কাতে কেউ কালিমা পড়ছে, আর নবী কালিমা পড়াচ্ছেন, এই সাহস ছিল না মক্কাতে। যেই মক্কা আলহামদুলিল্লাহ আজকে দেখেন দারুল ইসলাম, হ্যাঁ মারকাজুল ইসলাম, ইসলামের কেন্দ্র সারা পৃথিবীর, কিন্তু সেই জায়গায় কি অবস্থা ছিল, ইসলামের সূচনা কত কমজোর, দুর্বল, আগন্তুক। যেমন একজন মানুষ, এমন দেশে আপনি যদি চলে যান, যেই দেশে আপনার আত্মীয় স্বজন তো নেই, কোনো পরিচিত লোকও নেই, অন্য ভাষাভাষী, এমনকি আপনি তাদের কারো ভাষা বুঝেন না, আর আপনার ভাষাও কেউ বুঝেন না, সেখানে গিয়ে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, তো কেমন আপনার অনুভূতিটা হবে, ফিলিংটা, যে হাই আল্লাহ কোথায় এলাম, যদি কিছু বুঝি না আর আমারও ভাষা বুঝেন। তো ইসলাম ওইভাবে আগন্তুক, অপরিচিত। আরে কি বলছে রে, আরে নতুন কথা, দেখো, কি হাসি মজাক তাকে নিয়ে, আর কি উপহাস, আর তাকে হেয় প্রতিপন্ন করা, লাঞ্ছিত করা, অপদস্থ করা, পাগল, জাদুঘর, কত রকমের টাইটেল দেওয়া। তো ইসলামের সূচনা হয়েছে আগন্তুক হয়ে, আর শক্তিশালী হবে তারপরে ওয়াসায়াউদ গরিবান, আবার আগন্তুক হয়ে যাবে। দেখেন এখন কেমন আগন্তুক হয়েছে। টাকনার উপরে কাপড় দেখলে আপনার কোম্পানিতে 100 জনের মধ্যে 5 জনও পাবেন না আপনি টাকনার উপরে কাপড়, তাই না? হয়তো আপনার 1-2 জন, আর সবাই আপনাকে নিয়ে টিটকারি মারছে আর উপহাস করছে, অভদ্র কোথাকার, এই জঙ্গি চলে এসছে। হ্যাঁ, কোথাও লাদেন বলবে, তো কোথাও আপনাকে জঙ্গি বলবে, কোথাও আপনাকে মৌলবাদী বলবে, কোথাও আপনাকে চরমপন্থী বলবে, কত কি বলবে আপনাকে। এইরকম হেজাব পর্দা যদি করে, হ্যাঁ দেখো ভল্লুক যাচ্ছে, আউযুবিল্লাহ, শুনেছি এসব শুনেছি মুসলিম সমাজের মুখ থেকে, জাহিল মুসলিম সমাজের মুখ থেকে। কাফের তো বাদ দেন, ওরা তো বলতেই পারে, কিন্তু মুসলিম সমাজের ফাসিকা দেখো কি মৌলবাদীটা কে বলছে, মুসলিম সমাজের মুনাফিকরাই বলছে, কাফেররা এইগুলো দিয়ে দেয় ওদেরকে, যেগুলো তোরা বল, তোদের মধ্যে যাদের ধার্মিক হয়ে যাচ্ছে তাদেরকে। দাড়ি রাখলে মৌলবাদী হয়ে গেল, আর টাকানোর উপরে কাপড় হলে মৌলবাদী হয়ে গেল, আর তারপরে আরও কত কি হয়ে গেল।
ওয়াসায়াউদু গরীবান, আর শীঘ্রই আবার আগন্তুক হয়ে অপরিচিত হয়ে যাবে ইসলাম। মুসলিমদের কাছে ইসলাম অপরিচিত। ফাতুবা লিল গরাবা, সুতরাং সুসংবাদ রয়েছে। তুবা জান্নাতকে বলা হয়েছে, জান্নাতের একটি নাম হচ্ছে তুবা। ফাতুবা লাহুম ওয়া হুসনা মাআব। তো জান্নাত গোরাবাদের জন্য, যাদেরকে অপরিচিত মনে করে, সমাজে কেউ চিনতে চায় না, সমাজে তাদের মিশতে চায় না, সমাজে তাদেরকে মহব্বত করে না, মনে করে যে এক ঘরে, হ্যাঁ এই আমাদের সাথে নেই, আপনি তাদের সাথে মিলাদ করেন না, তাদের সাথে আপনি বেদাতে যান না, তাদের সাথে যত কিছু আছে তাদের শিরক বেদাতি কর্মকাণ্ড তাতে যান না, আপনি পাপের জায়গায় যান না, সেই জন্য আপনাকে তারা ভালোবাসেন। আপনার জন্য সুসংবাদ রয়েছে, আপনার জন্য জান্নাত রয়েছে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। তো কত কথা বলবে, কত ক্রিটিসাইজ করবে, কিন্তু তাতে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, যা কিছু তারা বলছে তুমি ধৈর্য ধারণ করো। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, আল্লাহকে ধরো, ওতেই তোমার ধৈর্য আসবে, আর এদের কথার পরোয়া করিও না। ওয়ালা তাহজান আলাইহিম, তুমি দুঃখ করিও না, আল্লাহ বলছেন। ওয়ালা তাকু ফি যায়কি মিম্মা ইয়ামকুরুন, তাদের চক্রান্তে তোমার অন্তর যেন কষ্ট না পায়, অন্তরে যেন তোমার কোন রকমের কষ্টবোধ না হয়। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, আল্লাহ মুত্তাকিদের সাথে, আল্লাহ ভীরুদের সাথে আছেন। ওয়াল্লাযিনা মুহসিনুন, যারা নিষ্ঠাবান ভালো মানুষ তার সাথে আল্লাহ আছেন, তাদের সাথে আল্লাহ আছেন। জি, তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা রাসূলের উম্মত, সুতরাং আমাদের জন্য উত্তম আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে। আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন এবং খারাপদেরকে ভালো করার তৌফিক দান করেন, নিজের ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন, সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।